আমার ইউটিউব জীবনের সব থেকে কষ্টের ব্যাপার হলো আমার প্রায় 2 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, কিন্তু আমার কোনো প্লে বাটন নেই। প্রত্যেকটা মানুষ যখন নতুন ইউটিউবিং শুরু করে তখন তাদের চোখে একটাই স্বপ্ন থাকে, কবে তার 1 লাখ সাবস্ক্রাইবার হবে সে সিলভার প্লে বাটন পাবে, আর কবে তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে সে গোল্ডেন প্লে বাটন পাবে। বাট আমার জীবনে একটাই আফসোস, আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেল, 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে গেল, তারপরেও আমার কোনো প্লে বাটন নেই। আর ইউটিউব থেকে এই যে আমাকে প্লে বাটনগুলো দেওয়া হয়নি, এটার জন্য একমাত্র আমিই দায়ী ভাই। আমার ছোট্ট একটা ভুলই এর জন্য দায়ী। তাই আজকে মনে হলো ইউটিউব থেকে প্লে বাটন না পাওয়ার পিছনে আমার যে ছোট্ট ভুলটা রয়েছে সেটা তোমাদের মাঝে তুলে ধরি, কারণ আমার এই আজকের ভিডিওটা তোমার কোনো না কোনো একদিন কাজে লাগবে, এটা শিওর থাকো। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্টু দ্য আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, আমি ইউটিউবটা ওপেন করি 2020 সালের 28শে মার্চ থেকে। এক ইউটিউবার যখন ইউটিউবে ভিডিও ছাড়তো, আজকে আমার সিলভার প্লে বাটন আসলো, আজকে আমার গোল্ডেন প্লে বাটন আসলো, তখন খুব অবাক লাগতো যে অত দূর থেকে আমার জন্য একটা প্রাইজ পাঠানো হবে। কেন জানি এই প্লে বাটন ব্যাপারটা আমার অনেক বেশি টানতো, তাই নিজের মধ্যে এক প্রকার জেদ চাপিয়ে ফেলি যে 1 লাখ সাবস্ক্রাইবার আমার করতে হবে আর সিলভার প্লে বাটন আমার ঘরে আনতেই হবে। আর ঠিক সেভাবে কাজ করা। আমার 1 লাখ সাবস্ক্রাইবার পেতে খুব বেশি টাইম লাগেনি, ওই 7-8 মাসের মতো টাইম লেগে গিয়েছিল। কিন্তু প্রথমে 7-8 মাস আমার অনেক বেশি কষ্ট করা লেগেছে, কারণ ভিউজ আসতো না, লাইক আসতো না, উল্টোপাল্টা কমেন্ট আসতো, যেগুলো দেখে গার মধ্যে জ্বলে যেত। তারপরেও কি আর করা যাবে, করতেই থাকতাম। এই করতে করতে একদিন 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল। তবে আমার যখন 1 লাখ সাবস্ক্রাইবার হয় তখন সবকিছু একসাথে জগা খিচুড়ি পাকাই গেছিল। ব্যাপারটা আমি তোমাদের একটু বোঝাই। আমার 1 লাখ সাবস্ক্রাইবার না একেবারে হুট করে হয়ে গিয়েছিল। মাত্র 172টা সাবস্ক্রাইবার থেকে এক সপ্তাহের মধ্যে দেখি আমার 1 লাখ সাবস্ক্রাইবার ক্রস করে গেছে। তো আমার যখন 1 লাখ সাবস্ক্রাইবার হুট করে হয়ে যায় তখন আমার সবগুলো কাজ মাথার পরে একবার এসে পড়ে। এক হচ্ছে আমার মনে করো চ্যানেল মনিটাইজ করতে হবে, 2 হচ্ছে আমার চ্যানেল ব্লু টিকির জন্য ভেরিফাই করতে হবে, 3 হচ্ছে সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করতে হবে, 4 মনে করো চ্যানেলে কোনো সমস্যা আছে কিনা প্রত্যেকটা ভিডিও চেক দিতে হবে, কপিরাইট আছে কিনা এগুলো চেক দিতে হবে। মানে সবকিছু একসাথে জড়া পিষ্টে পাকায় যায়। তো সর্বপ্রথম আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি এবং 7 দিনের মধ্যে আমার মনিটাইজেশনটা অন হয়ে যায় আমার চ্যানেলে। খুব খুশি হয়েছিলাম ওই দিন। তারপরে আমার চ্যানেলটা ভেরিফিকেশনের জন্য আমি অ্যাপ্লিকেশন করি। অনেকে হচ্ছে ভেরিফাই মানে হয়তো বুঝতে পারছো না, তার মানে হচ্ছে আমার চ্যানেলের পাশে যে ব্লু টিক, দেখো আমি যদি কোনো ইউটিউবে যে কমেন্ট করি তাহলে আমার নামটা সবার প্রথমে শো করবে আর আমার নামের পাশে একটা ব্লু টিক থাকবে, এইটাই বলে ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন। যথারীতি 4-5 দিনের মধ্যে আমার নামের ভেরিফিকেশনটা হয়ে যায়। খুব মজা পেয়েছিলাম ওই সময়। এইবার আসো সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লিকেশন করতে যে আমার কি ঝামেলাটা হয়েছিল এটা তোমাদের একটু বোঝায়। তো ভাই, তোমার যখন 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন ইউটিউব থেকে তোমার মেইলে একটা কোড পাঠাবে, আর যেই কোডটা দিয়েই তুমি এই সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবা। কিন্তু ভাই আমার কপালটাই খারাপ, আমার মেইলই কোনো ধরনের কোড আসে না। আর এটার জন্য আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ প্রায় 1 মাস ওয়েট করে প্রতিদিন একবার করে জিমেল চেক করতাম, তারপরেও আমার জিমেলে কোনোদিন এই সিলভার প্লে বাটনের জন্য কোড আসেনি। কিন্তু এই কোডটা ভাই তুমি সরাসরি ইউটিউব কোম্পানির সাথে কথা বলে নিয়ে নিতে পারবা। তোমার জিমেলে কবে কোড আসলো কি আসলো না এটার জন্য ওয়েট করার কোনো দরকার নেই। কিন্তু ভাই ওই টাইমে আমি একেবারেই নতুন ইউটিউবার ছিলাম, কোনো ইউটিউবারের সাথে আমার খাতিরও ছিল না, কারোর সাথে সম্পর্ক ছিল না, আমি বুঝতামও না। যার ফলে ওই টাইমে আমি অনেক হাই হুতোষ করে বেরিয়েছিলাম, তারপরেও আমি সিলভার প্লে বাটনটা পাইনি কোথাও। একটা পর্যায়ে যে আমি সিলভার প্লে বাটনের জন্য হালই ছেড়ে দিয়েছিলাম যে এটা আমার কপালে নেই। তো এইভাবে চলতে চলতে আমি বেশ কিছু সাবস্ক্রাইবার ঠিকই গেইন করে ফেলি। আমার সাবস্ক্রাইবার প্রায় 4-5 লাখ হয়ে যায়। ঠিক সেই সময় আমার চ্যানেলে একটা ঝামেলা হয়। তো ভাই, যারা আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার আছো তারা একটা জিনিস লক্ষ্য করে থাকবা যে আমি আমার অনেক আগের ভিডিওর কমেন্ট বক্সে কিছু লিঙ্ক পিন করে রাখতাম। এই লিঙ্কগুলো আসলে কিসের? অনেক মানুষ আছে না কমেন্ট বক্সে সে কমেন্ট করে যে ভাই আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু আমার ভিডিও কেউ দেখে না বলে তাদের চ্যানেলের লিঙ্ক দিয়ে দেয়, তাদের ভিডিওর লিঙ্ক দিয়ে দেয়। তো আমি ওই টাইমে কি করতাম, ওই লিঙ্কগুলোই ক্লিক করতাম, যাদের ভিডিওগুলো ভালো লাগতো তাদের লিঙ্কগুলো কপি করে আমি আমার কমেন্ট বক্সে পিন করে দিতাম। আমার একটা পিন কমেন্ট থেকে তাদের যদি কোনো উপকার হয় তাহলে তো ভালোই হয়। এই করতে করতে আমার চ্যানেলে কি একটা স্প্যামিং ইস্যু চলে আসে ভাই, যেটার সমাধান আজ পর্যন্ত কেউ দিতে পারিনি, আর আমি নিজেও এর সমাধান খুঁজে পাইনি। আর এটার পর থেকে আমি আজ পর্যন্ত কোনোদিন কোনো কমেন্ট বক্সে লিঙ্কও শেয়ার করতে পারি না তোমাদের সাথে। আর এই ইস্যুটার পরে আমি আমার কমেন্ট বক্সে কোনো লিঙ্ক দিয়ে সেটারে যে পিন করে রাখবো এটা সম্ভব হয় না। মানে আমার কমেন্ট বক্সে কোনো লিঙ্ক নিতেই চায় না। জানি না কার উপকার করতে যে জীবনে এত বড় একটা বাস খেয়ে গেলাম। তারপরে আমার কোনো দুঃখ নেই, কমেন্ট বক্সে পিন করতে পারবো না, এটা তো কোনো ব্যাপারই না। এবং তার কিছুদিন পর আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় আর গোল্ডেন প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করার সময়ও চলে আসে।
এবার আর কোনো টাইপের ভুল করিনি, ডাইরেক্ট সরাসরি ইউটিউব কোম্পানির সাথে কথা বললাম, তাদের কাছ থেকে প্লে বাটনের কোডটাও নিলাম, আর একদম সম্পূর্ণ নিয়ম মেনে আমি অ্যাপ্লিকেশনও করে ফেললাম আমার গোল্ডেন প্লে বাটনের জন্য। ওমা 7 দিন পরে আমার প্লে বাটন আসবে কি, আমার কাছে মেইল আসে যে আমি নাকি যোগ্যই না প্লে বাটনের জন্য। হাই 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 হাই, আমার তো মাথার পরে মনে হলো কেউ হাতুড়িতে ধরাম করে একটা বাড়ি মেরেছে। আমি জিজ্ঞেস করলাম সমস্যা কি, আমারে বলে আমার চ্যানেলে নাকি কোনো রকম ইস্যু আছে। তারপর দেখি শালা আমার চ্যানেল থেকে সেই স্প্যামিং ইস্যু আজও যায়নি, এখনো আমার বয়ে বেড়ানো লাগতেছে, এখনো আমি কমেন্ট বক্সে কোনো লিঙ্ক দিতে পারিনি। কি একটা জ্বালার মধ্যে পড়ে গেছি। মানে কথায় আছে না, আকাশের যত তারা তার থেকেও বেশি ইউটিউবের ধারা। মানে ইউটিউব যে এত নিয়ম কানুন করে রেখেছে, কোন নিয়মের প্যাসেজে ফেলে তোমার পিছন মেরে দেবে তুমি নিজেও বুঝতে পারবা না। তো কি আর করবো, 8-10টা ইউটিউবের মতো আমার আর প্লে বাটন কোনোদিনই পাওয়া হলো না, যেই কষ্টটা আমার আজও বুকের মধ্যে চেপে বসে আছি। যাগ্যে তোমাদের ভালোবাসা যখন পাইছি তখন প্লে বাটন আমি একদিন ঠিকই পেয়ে যাবো। অ্যাপ্লিকেশন করতে একদিন বাধ্য হয়ে দিয়ে দেবে আমার। তবে ভাই আমার একটা সেকেন্ড চ্যানেল আছে যেটা 1 লাখের খুব কাছাকাছি রয়েছে। ভাই তোমরা যদি কোনো রকম ওইটাই 1 লাখ সাবস্ক্রাইবার করে দিতে পারো, তাহলে মনে করো আমার একটা সিলভার প্লে বাটন হয়ে গেল, আমার একটা স্বপ্ন পূরণ হয়ে গেল। ভাই এই স্বপ্নটা তোমরা পূরণ করতে পারবা না কও? আমার না খুব শখ যে আমার কাছে সিলভার প্লে বাটন আসবে, আমি ওইটার আনবক্সিং করবো, ওইটা নিয়ে একটা ভিডিও করব। এই স্বপ্নটা আমার কোনোদিন পূরণ হলো না। আজকে দেখা যাক যে তোমরা আমার স্বপ্ন পূরণ করতে পারো কিনা। খুব বেশি সাবস্ক্রাইবার লাগে এমনটাও না, আমার যদি ভাই আজকে 0 সাবস্ক্রাইবার একটা চ্যানেল থাকতো, আমার তাও ভরসা ছিল তোমরা আমার 1 লাখ সাবস্ক্রাইবার করে দিতে। আর এটা তো মানে আর একটুখানি বাকি রয়েছে 1 লাখের, তোমরা তো এক্ষুনি করে দিবে আমি জানি। তাই আর দেরি করো না, ওই চ্যানেলে ফটাফট সাবস্ক্রাইব করে ফেলো ভাই। খুব শিগগিরই সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করে আনবক্সিং করবো ভাই, আমার একটা স্বপ্ন পূরণ হবে। আর কি লাগে, শিগগিরই যাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, টাটা বাই বাই।